দাদু ভাই, দাদু ভাই উঠে পড়ো। এই তো এলাকাবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে। তাহলে আমি সবাইকে ইফতার দিব দাদু। মা, ও মা, রোজা তো চলে এলো, এইবার কিন্তু আমি সবগুলো রোজা রাখবো। আর আমি ঈদের সব কাপড় কিনবো, পাজামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট সব কিনে দিতে হবে। ঈদে তো কাপড় কিনে দিবই, কিন্তু রোজা যে সব রাখবি? রোজা রাখতে গেলে তো রাতে সেহরি খাওয়ার জন্য উঠতে হয়। তুই কি উঠতে পারবি? তুমি আমাকে একবার ডাকলেই আমি উঠে যাব। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে কেমন উঠতে পারিস। এতগুলো বাজার তোমার হাতে, ওটা কি মা? এইগুলো সব রোজার বাজার দাদু ভাই। রোজার দিনে অনেক বাজার করতে হয়, আর ইফতারি বানায়া আত্মীয় স্বজন সবাইরে দিতে হয়। তাহলে আমি সবাইকে ইফতার দিব দাদু। তুমি তো দিবা দাদু ভাই, তুমি ছাড়া আর কে দিব? তোমার মা বানাইয়ে দিবে, আর তুমি সবার বাসায় নিয়ে যাইবা, কেমন? তোমরা কি আজকেই সব নামাজ পড়ে ফেলবা? বাকি কিছু রাখো, রোজা তো শেষ হয়ে যাইতেছে না, সব নামাজ একদিনেই পড়তেছো। উফ, আমার পা ব্যথা হয়ে গেছে পুরা। তোমাকে কি বলছি নামাজ পড়তে? তোমাকে তো আগেই বলছি অনেক নামাজ পড়তে হবে। তুমি না পারলে যাও, গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ যাইতেছি, কিন্তু তুমি কিন্তু আবার ভাইবো না যে নামাজ পড়তে পারি নাই দেখে আমি রোজাও রাখতে পারবো না। তুমি কিন্তু সেহরিতে অবশ্যই আমাকে ডাকবা। চিন্তা কইরো না দাদু ভাই, আমি তোমারে ডাক দিমু। যাও গিয়া শুয়ে পড়ো। সম্মানিত এলাকাবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে। দাদু ভাই, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, তুমি ওঠো দাদু ভাই। ও দাদু ভাই, দাদু ভাই উঠে পড়ো। আম্মা আপনি আসেন তো, ও আর উঠবে না, অযথাই আপনার সেহরির সময় শেষ হয়ে যাচ্ছে। তুমি আমাকে ডাকো নাই? তুই যাবি এখান থেকে না মার খাবি? মধু মধু মধু, ওই কিরে মধু মধু, ওই কিরে রসমলাই রসমলাই আসেন। এই যে দেখেন দেখেন কি সুন্দর ড্রেস, দেখেন দেখেন, এটা হচ্ছে ফরেন। বুঝলি খোকা, এইবার কিন্তু আমি মোটা পাড়ের একখানা শাড়ি কিনবো। শুনেছি শহরের ওই বাজারে নাকি ভালো ভালো শাড়ি পাওয়া যায়। তুই এইবার আমাদের সবাইকে শহরে নিয়ে যাবি। এইবার আমরা সবাই শহরের থেকে কাপড় কিনবো, বুঝলি? ঠিক আছে মা, কালকেই আমি তোমাদেরকে ঈদের বাজার করতে নিয়ে যাব। ওই কিরে, ওই কিরে মধু মধু মধু, ওই কিরে মধু মধু, ওই কিরে রসমলাই কিরে মধু মধু মধু, ওই কিরে মধু মধু, ওই কিরে রসমলাই কিরে মধু মধু মধু, ওই কিরে মধু মধু, ওই কিরে রসমলাই রসমলাই। খোকা, কে যেন মধু মধু কইয়া ডাকতাছে। চল তো, আমার মধুটা শেষ হয়ে গেছে, আবার কখন কাজ শুরু হয়ে যায় তার ঠিক নাই। চল আগে গিয়া একটা মধু নিয়ে নেই। মধু না তো দাদু, রসমলাই বলতেছে। বাবা, ও বাবা, আমি রসমলাই খাবো, আমাকে রসমলাই কিনে দাও। আগে চলো গিয়ে দেখি আসলে ওখানে কি আছে।
মধু 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 ওই কিরে মধু মধু ওই কিরে রসমলাই রসমলাই মধু 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 ওই কিরে মধু। এ তো দেখি তরমুজ। তরমুজ আবার মধু রসমলাই হলো কবে থেকে? কি আশ্চর্য! সবই ব্যবসা মা, বুঝলে, ব্যবসা। চলো চলো। ঈদের কেনাকাটা তো অলমোস্ট শবে বরাতের পর থেকেই শুরু হয়ে গেছে। 1,60,000 টাকা শেষ অলরেডি। আমি 4 জোড়া জুতা নিয়েছি 36,000 টাকা দিয়ে। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে, উনি আমাকে টাকা দেন, আমি উনার টাকাতেই চলি। ও বাবা, এই মহিলা এইসব কি বলছে? এই যুগে এইসবই চলে মা। আপনাদের যুগে তো এগুলো ছিল না, তাই আপনি জানেন না। কি জানি বাপু, চলো তো, চলো এখান থেকে। চলো এখন কাপড়ের দোকানে গিয়ে দেখি ভালো একখানা কাপড় পায় কিনা। এই যে খালাম্মারা, আপারা, চাচিরা, দাদিরা সবাই আসেন আসেন। এই যে দেখেন দেখেন কি সুন্দর ড্রেস, দেখেন দেখেন। এটা হচ্ছে ফরন্ট পার্ট, এটা পিছনের পার্ট, এটা সামনের পার্ট, এটা হচ্ছে ওড়না। দেখেন দেখেন কার কোনটা পছন্দ এক্ষুনি নিয়ে নেন, নিয়ে নেন, শেষ হয়ে যাওয়ার আগে নিয়ে নেন, নিয়ে নেন। এই ড্রেসের কাছে পাকিস্তানি ড্রেসও ফেল, নিয়ে নেন, নিয়ে নেন, শেষ হয়ে যাওয়ার আগে নিয়ে নেন। ও বাবা গো, এ ছেলে না মেয়ে? মেয়েদের পোশাক পরে অমন করছে কেন? বাবা চল, আমি বাড়ি চলে যাই। আমার মাথাটা কেমন জানি ঘুরছে। কি শুরু হয়েছে এইসব? যেখানে যাই সব কিছুই কেমন অদ্ভুত। চল বাবা, আমার কাপড় কিনা লাগবে না, চল আমরা বাড়ি চলে যাই।